আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যে গুঞ্জন ছিল, অবশেষে সেটার একটি পরিপূর্ণ, মোটামুটি নিশ্চিত একটা সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী 25শে ডিসেম্বর উনি দেশে আসছেন। ধারণা করা হচ্ছে উনি দেশে আসলে যে দলের মধ্যে যে বিশৃঙ্খলা রয়েছে, দলের যে তৃণমূল পর্যায়ের যে সমস্যাগুলা রয়েছে, এগুলা খুব দ্রুতই সমাধান হয়ে যাবে। কিন্তু অনেক নীতি নির্ধারক প্রশ্ন তুলছেন, তাহলে দলের মধ্যে যে একটা অভ্যন্তরীণ কোন্দল ছিল, সেটা কি সমাধান হবে? আর যদি সেই সমাধান যদি না হয়, তবে পরিস্থিতি কোন দিকে যাবে? অন্যদিকে দেশে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা আসছে। তুরস্কের গোয়েন্দা সংস্থা আমাদের দেশে হঠাৎ করে ওদের আনাগোনা দেখা যাচ্ছে। এদিকে ইন্ডিয়ার পাকিস্তানের আইএসআই এবং আমেরিকার সিআইএ সবাই আমাদের দেশে কাজ করতেছে। আমাদের এই ছোট্ট বদ্বীপটা নিয়ে সবার যে আগ্রহ, এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। কিন্তু আমাদের যে ইতিহাস ছিল খুবই দুর্বিষহ ইতিহাস, কলঙ্কিত ইতিহাস, যেখানে আমরা বিভিন্ন জাতি, বিভিন্ন দেশ দ্বারা বারবার শাসিত হয়েছি। এই যে বিভিন্ন দেশের গোয়েন্দা তৎপরতা, এটা কি আমাদের সেই পূর্বের শাসন অবস্থায় নিয়ে যাবে কিনা, আমাদের ভাগ্য কোন দিকে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে এখন আমাদের যারা সাধারণ জনমন, সাধারণ মানুষ আছি, আমাদের মধ্যে এটা নিয়ে তীব্র কৌতূহল যে কোন দিকে যাচ্ছে আমাদের দেশের শাসন ব্যবস্থা। ইসলামপন্থীদের এরকম উত্থান, ওদের উগ্রবাদ, এই বিষয়গুলো কি আসলে কতটুকু নিয়ন্ত্রণে থাকবে বা কতটুকু নিয়ন্ত্রণে আসবে? জামাত তাদের উগ্রতা কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবে? তারা সরকার গঠন করতে চায়, খুবই ভালো, কিন্তু এই উগ্রতাকে তারা কিভাবে প্রতিহত করে কিভাবে তারা ক্ষমতায় আসবে, এটা একটা অনেক বড় প্রশ্ন। তবে আজকের বা এই মুহূর্তের যেটা সবচেয়ে হট খবর, যে তারেক রহমান দেশে আসছেন। এখন তারেক রহমান দেশে আসছেন, এই খবরটা আসলেও হট ছিল, এখন আর অতটা হট নেই। তবু দেখা যাক, যে উনি যেহেতু দেশে আসছেন, একটা সম্ভাব্য তারিখ আবারও পুনরায় ঘোষণা করা হয়েছে। আমরা আশা করছি উনি দেশে আসবেন, দলের নেতৃত্বের হাল ধরবেন এবং দেশকে একটা স্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।